নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি আমাদের রাজ্যের মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হয়েছে এবং অভিযোগ উঠেছে যে ওই প্রসূতির দেহে যে সেলাইন দেওয়া হয়েছিল সেটা বিষাক্ত ছিল এবং ওখানে আরও তিনজন প্রসূতিও গুরুতর অসুস্থ হয়ে গেছেন, যাদেরকে অলরেডি কলকাতা এসএসকে মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। এবং যেটা অভিযোগ উঠছে যে যে কোম্পানি এই স্যালাইন সাপ্লাই করে সেই কোম্পানির মেডিসিনে প্রবলেম রয়েছে, কারণ ওই কোম্পানির নামে কর্ণাটক সরকারে অলরেডি এর আগে একবার তাদের মেডিসিনের গুণগত মান টেস্টে তারা ফেল করেছিল বা বিষক্রিয়া পাওয়া গেছিল, তো কর্ণাটক সরকার এটাকে ব্ল্যাক লিস্ট করেছিল। তো তারপরে যেটা অভিযোগ উঠছে, রাজ্য কেন সেই কোম্পানির মেডিসিন ব্যবহার করছিল, এটা অবশ্যই একটা বিতর্কিত জায়গা। যেটা প্রথমত হচ্ছে গিয়ে ওই মেডিসিন যে দেওয়া হয়েছিল বা সেলাইন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আরএল। আরএল হচ্ছে রিঙ্গল লেফট, যেটাকে আর নর্মাল সেলাইন একটা হয়, তো ইনাকে আরএল দেওয়া হয়েছিল। যেটা অভিযোগ হচ্ছে যে এই আরএল এর মধ্যেই বিষক্রিয়াতে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই আরএল মূলত কাদের দেওয়া হয়। এই আরএল মূলত যেটা জানা যাচ্ছে যে যেসব পেশেন্টের শরীরে ফ্লুইডের পরিমাণ কমে যায়, মানে যেমন কারো যদি ডায়রিয়া হয় বা অন্য কোনো লো ব্লাড প্রেশার হয়, তাদেরকেই মূলত দেওয়া হয়। তো যেটা অভিযোগ উঠছে যে এই যে আরএল দেওয়া হয়েছিল যে কোম্পানির, সেই কোম্পানি যেহেতু কর্ণাটকে এর আগে তাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল, তাদের গুণগত মান খারাপ ছিল বা সেই মেডিসিনে কোনো বিষক্রিয়া ছিল, তার ফলেই কিন্তু এটা এই বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। যদিও এর জন্য তদন্ত, রাজ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে, ওনারা সম্ভবত আজকে তাদের রিপোর্ট পেশ করবেন যে কী কারণে অরিজিনালি ওই স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে, মানে ওই স্যালাইনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, না তার সঙ্গে আরও কিছু ভুল ওষুধ বা অন্য কোনো ট্রিটমেন্টের ভুলের জন্য মৃত্যু হয়েছে। কারণ যেটা শোনা যাচ্ছে যে ওই সেম স্যালাইন কিন্তু ওই মেডিসিন, মানে ওই মেডিকেল কলেজে আরও অনেক পেশেন্টকে দেওয়া হয়েছে, তাদের কিন্তু কোনো শরীরে তেমন কোনো অবনতি হয়নি, মানে শারীরিক অবস্থার অবনতি হয়নি। তো সেটাও একটা সন্দেহের কারণে যে সত্যিকার কি এই স্যালাইনে কোনো বিষক্রিয়া ছিল, না অন্য এই স্যালাইনের সঙ্গে এমন কোনো ওষুধ দিয়ে দেওয়া হয়েছে যার ফলে বিষক্রিয়া মৃত্যু হয়েছে। এটা তো তদন্ত সাপেক্ষ এবং যারা চিকিৎসক বা যারা এই বিষয়ে এক্সপার্ট তারাই বলতে পারবে। তো মূলত যেটা, সেটা তো জানা যাবে তদন্তের রিপোর্ট এলে। কিন্তু যেটা মূলত মেন যেটা অভিযোগ উঠছে যে কোম্পানিকে অলরেডি কর্ণাটক সরকার ব্ল্যাক লিস্ট করে দিয়েছিল, তাদের মেডিসিন কেন রাজ্য সরকার নিচ্ছিল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আমারও মনে হয় যে এটা কিন্তু একটা ভ্যালিড প্রশ্ন যে একটা সরকার, আমাদের দেশেরই একটা সরকার যারা টেস্ট করে দেখেছে এই কোম্পানির গুণগত মান খারাপ, তো সেই কোম্পানির কাছ থেকে প্রথমত হচ্ছে কোনো ওষুধ নেওয়াটাই একটা ভুল ডিসিশন আমার মনে হয়, অত্যন্ত ভুল ডিসিশন। এবং যারা এটা করেছে তার মানে যারা এই টেন্ডার পাস করিয়েছে বা এই ওষুধ হাসপাতালে পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। আর দ্বিতীয় হচ্ছে এই কোম্পানির ওষুধকে ভালোভাবে টেস্ট না করে কোনো হাসপাতালে পাঠানো, সেটাও আরও মারাত্মক ভুল। তো এখন দেখা যাক আগামী দিনে কি হবে। তবে কিন্তু একটা জিনিস যেটা বাস্তব, যে আমাদের রাজ্যে কিন্তু এই ধরনের হাসপাতালে যেসব ওষুধ দেওয়া হয়, সেটা আমি এই কোম্পানির বলে না, এই কোম্পানিটা যেটা আপনার নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, যে উত্তর চব্বিশ পরগনার চোপড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে এই কোম্পানিটা, যারা এই স্যালাইনটা সাপ্লাই করেছিল। কিন্তু তাই নয়, আমাদের রাজ্যে কিন্তু সরকারি হাসপাতালে যেসব মেডিসিন দেওয়া হয়, মানে অধিকাংশই কিন্তু কোয়ালিটি, মানে হয়তো সস্তায় সরকার পারচেস করে বা মানে টেন্ডার দিয়ে নেয়, কিন্তু আমি দেখেছি তাদের কোয়ালিটি কিন্তু একদম ভালো না। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন প্রায় প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালের সামনে একটা করে সুলভ মূল্য বা ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে। তো সেখানে কি ধরনের ওষুধ বিক্রি হয় আমার জানা নেই, মানে ওখানে টেস্ট হয়ে বিক্রি হয় না কোন কোম্পানি, সেগুলো বিষয়ে আমি এত ডিটেলস খোঁজ খবর নেই বা বলতেও পারবো না তাদের কোয়ালিটি কেমন। তবে আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ওখানে একটা কফ সিরাপ একবার নিয়েছিলাম, কিন্তু সেই কফ সিরাপ আমি একবার খেয়ে বুঝে গেছি যে তার কি জঘন্য কোয়ালিটি। মানে এত ভয়ঙ্কর একটা বীভৎস ঝাঁঝালো গন্ধ, যেটা নাকে নেওয়াটাও মানে খুব সহ্য করা তো খুবই কষ্টের। আর সেই ওষুধটা মানে নেওয়ার পরে আমি প্রায় না বললে 15 থেকে 16 ঘন্টা আমার ঘুমে চলে গেছিল। যদিও আগেকার কফ সিরাপ গুলো খেলে মানুষের ঘুম আসতো, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু এখন যেসব কফ সিরাপ বেরিয়েছে, কারণ এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, এখন যেসব কফ সিরাপ বেরিয়েছে মার্কেটে, যেগুলো কস্টলি বা বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির কফ সিরাপ, সেগুলো খেলে কিন্তু কোনো ঘুম হয় না। কিন্তু ওই কফ সিরাপ খাওয়ার পরে আমি দেখেছিলাম আমার, যদি খুব আমি ভুল না বলি,
সম্ভবত প্রিন্ট ছিল 42 টাকা আর আপনার কাছ থেকে ওরা নিয়েছিল 13 টাকা। তো আপনি ভাবুন একটা কফ সিরাপ যেগুলো মার্কেটে এখন মানে ওই সময় ওই ধরনের কফ সিরাপগুলো কিন্তু কোনো ভালো কোম্পানির 60-70 টাকার নিচে পাওয়া যাচ্ছিল না, তো 13 টাকায় দিচ্ছিল। তো তার কোয়ালিটি কি হতে পারে? এবং আমার নিজের এক্সপিরিয়েন্স আমি বলছি, মানে একদম জঘন্য কোয়ালিটির। এবং সেই তারপর থেকে সুলভ মূল্যের ওই ন্যায্য মূল্যের ওষুধ দোকানে আমাদের কোনো পেশেন্ট বা কোনো আত্মীয় পরিজন ভর্তি থাকলে আমরা অনেক সময় ওই যে ডেটল টাইপের যেসব অ্যান্টিসেপটিক লোশন টোশন এগুলো নিয়েছি, ব্যান্ডেজ নিয়েছি, ঠিক আছে, কিন্তু কোনো ওষুধ আমরা কিন্তু ওখান থেকে নেইনি। ওই কম্পোজিশনে আমরা ডাক্তারবাবুকে বলে দিতাম যে আপনারা অন্য কোনো ব্র্যান্ডেড কোম্পানির নাম বলুন, আমরা বাইরে থেকে কিনে নিচ্ছি। হ্যাঁ, অনেক গরিব মানুষ কিন্তু অসহায় মানুষ তারা বাধ্য হয়ে সস্তায় ওখান থেকে কিনছেন, কিন্তু লাইফ রিস্ক খুব, মানে ওই সব ওষুধের যে কী যে আছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আদৌ ওগুলো কোনো ল্যাবরেটরি থেকে টেস্ট হয়ে এসছে, কারা বানাচ্ছে এইসব তো খোঁজ খবর আমাদের নেই। কিন্তু আমি নিজে বলছি, অন্যান্য ওষুধের কথা আমি বলতে পারবো না, হয়তো ভালোও হতে পারে, আমার জানা নেই, কারণ আমি কখনো ইউজ করিনি। তবে এই কফ সিরাপ কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি, অত্যন্ত খারাপ কোয়ালিটির ছিল। তো এই ধরনের ওষুধ কিন্তু আমার মনে হয় উচিত নয়। যেভাবে রাজ্যের এইসব সস্তার নামে যদি কোনো মানুষের জীবন চলে যায় তো সেটা ঠিক না। মানুষকে যদি আমরা বলি যে কারো মানুষ সে ভালো থাকার জন্য বা বাঁচার জন্য তাকে এক ভরি সোনা বিক্রি করতে হবে, মানুষ কিন্তু রাজি হয়ে যাবে। কিন্তু কাউকে যদি বলা হয়েছে আপনি সস্তাতে নিন কিন্তু আপনার জীবনও চলে যেতে পারে, কোনো মানুষ রাজি হবে না। তো হয়তো গরিব মানুষরা নিচ্ছে অসহায় হয়ে, কিন্তু আমার মনে হয় এটা দিয়ে সরকারের দিক বিবেচনা করা উচিত। সস্তার নামে ওই ধরনের ওষুধ এত কমা এবং এত লো কোয়ালিটির দেওয়াটা ঠিক না। এবং তারই ফল দেখা যাচ্ছে যে এখন কিসের জন্য এই প্রসূতির মৃত্যু হয়েছে সেটা তো আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না, রিপোর্ট এলে বিশেষজ্ঞদের তখন বোঝা যাবে। তবে যদি অভিযোগ সত্যি হয় যে ওই ধরনের সেলাইনে কোনো বিষক্রিয়ার ফলে এই ধরনের মৃত্যু হয়েছে, তো আমার মনে হয় এটা কিন্তু অস্বাভাবিক না, কারণ সরকারি হাসপাতালে এই ধরনের যে ওষুধের কোয়ালিটি সেটা কিন্তু খুবই খারাপ, এটা কিন্তু আমরা দেখেছি। মানে আমি নিজে আমার এক্সপিরিয়েন্স হিসাবে বলছি। তো সেই হিসাবে আমার মনে হয় যাদের একটু মানে সামর্থ্য থাকে তাদের মনে হয় এই সরকারি হাসপাতালে ওষুধ না নিয়ে ডাক্তারবাবুকে বলে বাইরের কোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ, হয়তো একটু দাম বেশি, কিন্তু বলে নিয়ে নেওয়া উচিত। বা কারণ ওই সুলভ মূল্যের বা ন্যায্য মূল্যের ওষুধের কী কোয়ালিটি আছে সে তো আমাদের জানা নেই। তো দেখা যাক আগামী দিনে কি হয়, সরকার কি ব্যবস্থা নেয়। এবং আমার সরকারের কাছেও অনুরোধ যে এই ধরনের ওষুধ না দিয়ে পেশেন্টকে বরং বলা হোক যে তারা বাইরে থেকে কিনে দিক। সব ওষুধ হাসপাতালে সাপ্লাই দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যে কটা ওষুধ সাপ্লাই দেওয়া হোক সেটা যেন কোয়ালিটি খুবই ভালো হয়। মানুষের জীবন চলে যাবে, এই ধরনের ওষুধ না দেওয়াই ভালো। দেখা যাক আগামী দিনে সরকার কি ব্যবস্থা নেয়, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।